হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি আমি কিভাবে কম খরচে আমার সংসারের বাজেট সামলে পরিবারকে পুষ্টিযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করি, বা আমি নিজেও সেটা খাই। তো সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দিতে চাইছি, জাস্ট যে আমি কি করি। তো সব থেকে বড় কথা, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তার সাথে ব্যালেন্স করে তাল মিলিয়ে চলাটা কিন্তু আমাদের মতো সাধারণ ফ্যামিলির পক্ষে ভীষণ সমস্যার হয়ে দাঁড়াচ্ছে, তাই না? আর বিশেষ করে লকডাউনের পরে সবারই কাজবাজের অবস্থা তুলনামূলক অনেকটা খারাপ হয়ে গেছে। তো সেখানে জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে চলেছে। তো তার মধ্যেও তো নিজেদেরকে সুস্থ রাখতে হবে। সেই সুস্থ রাখার জন্য আমি কিভাবে আর কি ব্যালেন্স করে চলি। তো আমি এখানে আজকে শুধুমাত্র খাওয়া দাওয়া রান্নার ব্যাপারেই আর কি তো আমাদেরকে বলছি যে আমি সেক্ষেত্রে কি করি। আমি যেটা করি যে মাছ, মাংস, ডিম আর প্লাস সবজি, আমাদের ঘরে সমস্ত রকমের সবজি কিন্তু হয়। কারণ আমার মনে হয় প্রত্যেকটা সবজির আলাদা আলাদা করে গুণ থাকে। সেটা আমাদের চোখের জন্যে, স্কিনের জন্যে, চুলের জন্যে, হোল বডির জন্যে এক একটা সবজির এক এক রকম মানে উপকার থাকে। আর আমাদের শরীরে কিন্তু সেই সব উপকারই দরকার সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য। তো আমি প্রথম কথা প্রত্যেকদিন একটা সবজি রাখার চেষ্টা করি, ডাল রাখার চেষ্টা করি। ডাল আমাদের ঘরে ভীষণ চলে। আর আমি সব ধরনের ডাল বলো, মুগ বলো, মুসুর বলো, কলার ডাল বলো, তারপরে ঘুগনির ডাল বলো, বা কাবলি ছোলা বলো, তরকা ডাল বলো, অরহর ডাল বলো, আমার ঘরে কিন্তু সব ধরনের ডাল থাকে। এবার আমি কি করি, ওই ডালগুলো আমি কিনে রাখি, ধরো 500 করে বা 1 কিলো করে কিনে রাখলাম। এবার সেটা আমি মিলিয়ে মিশিয়ে রান্না করি। আজকে মুগ ডাল করলাম তো নেক্সট দিন অন্য ডাল করলাম, এরকম করে আমি ওটা মিলিয়ে মিশিয়ে রান্না করি। কারণ প্রত্যেকটা ডালেই কিন্তু প্রচুর প্রোটিন, প্রচুর ফাইবার, প্রচুর পুষ্টি আছে। তো সেগুলো তো বলে শেষ করা যাবে না। তো সেই ক্ষেত্রে ডাল একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড থিং, আমি খুব নিউট্রেলা ইউজ করি। নিউট্রেলা জানো সবাই, ভীষণ ভালো পুষ্টিকর একটা খাবার, যেটা বিভিন্ন টাইপের আমিষ বলো, নিরামিষ বলো, ইভেন খিচুড়িতে বলো, মানে বিভিন্ন ভাবে রান্না করা যায়। আর ওটা কিন্তু খুব হেলদি শরীরের জন্যে। তবে যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু নিউট্রেলা খেতে ডাক্তারে বারণ করে। তো সেই ক্ষেত্রে ওটা একটু বুঝে। আর সেকেন্ড থিং হলো সিজনাল যেসব সবজিগুলো, সেটা কিন্তু ভীষণ দরকার। যখন যে সময় যে মানে মৌসুমি যে সবজিগুলো বলো বা ফলগুলো বলো, সেটা শরীরের জন্য ভীষণ দরকার। তো আমাদের ঘরে কিন্তু সেটাও মিলিয়ে মিশিয়ে হয়। মাছ আমি প্রতিদিন করি না। মাছ যেরকম শরীরের জন্য দরকার, আদার্স পুষ্টিগুলোও দরকার। তো আবার তো সংসার খরচটাও তো তার মধ্যে ব্যালেন্স করতে হবে, তাই না? তো মাছ আমি প্রতিদিন করি না, কোনোদিন ডিম করি, কোনোদিন সবজি করি, নিরামিষ মিলও থাকে, যেরকম আমি মানে শনিবার করে নিরামিষ করি এরকম। তো চিকেন থাকে, সেগুলো কিন্তু সব মিলিয়ে মিশিয়ে আমি করি, যাতে আমার একটা বাজেটের মধ্যে থাকে। তারপর হলো রুটি। রাতের বেলায় ম্যাক্সিমাম টাইম রুটি খাওয়া হয়। এবার রুটির জন্য তো সবজি ভীষণ দরকার। তো রাতের বেলায় মাছ মাংসটা অ্যাভয়েড করি ম্যাক্সিমাম টাইম, এবং সেখানে রুটির সাথে প্রচুর পরিমাণ সবজি রাখি। যেরকম মানে সবজি থাকতে পারে, বা ধর কখনো ঘুগনির ডাল, কখনো কাবলি ছোলা, এরকম ভ্যারাইটিস ভাবে কিন্তু করতে থাকে। হ্যাঁ, মাছও থাকে, মাঝে মধ্যে মাছ থাকে, মাছ থাকে না একদমই তাও বলা ভুল, মাঝে মধ্যে থাকে। তো আমি এভাবে সপ্তাহটা আগে ডিসাইড করে নিই যে এই সপ্তাহে এই দিন এই রান্না করব। এই করে করে মানে মাসে তো মোটামুটি 4টেই সপ্তাহ হয়। তো সেইভাবে কিন্তু আমি ওটা ব্যালেন্স করে চলি। তাতে কি হয়, আমাদের শরীরে পুষ্টিটাও সমান পরিমাণ থাকে। আর দুধ, বেশি দুধ না হলে প্রত্যেকদিন 1 কাপ দুধ খাওয়ার চেষ্টা করি। দুধটাও শরীরের জন্য দরকার। শরীর বলো, স্কিন বলো, মানে দুধেরও তো প্রচুর গুণ আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দুধটাও দরকার। হ্যাঁ, অনেকে দুধ সহ্য হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো দুধের বিকল্প আজকাল অনেক খাবার বেরিয়ে গেছে। আর আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমি ছেলে যখন ছোট ছিল, একটা মানে ওর যে ডাক্তারকে দেখায় তার কাছে গেছিলাম। তো সেখানে এক ভদ্রমহিলার বাচ্চার দুধ সহ্য হয় না। তখন ডাক্তার বলেছিল পৃথিবীতে কি দুধ ছাড়া আর কোনো খাবার নেই যে দুধের পুষ্টি পূরণ করতে পারে। তো যখন সহ্য হয় না দুধ দেবেন না,
মানে দুধে যে ধরনের পুষ্টি রয়েছে চেষ্টা করুন সেটা অন্য খাবার দিয়ে মেটাতে। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছিল যে অনেকের অনেক কিছু সহ্য হয় না, স্যুট করে না, তবে হ্যাঁ ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করো যে সে সেই ক্ষেত্রে কোন ধরনের ডায়েট করতে পারে, কোন ধরনের খাবার খেতে পারে। এতে কি হবে বলতো, মানে ভীষণ হেলদি থাকবে। আর হেলদি থাকা মানে কি, ডাক্তারের কাছে যাওয়ার খরচ বেঁচে যাবে, আর ওষুধ খরচ কিন্তু বেঁচে যাবে, আর অনেক বেশি বেশি সুন্দর থাকবে। এটা মানে আমার পার্সোনালি মনে হয়। আর যেটার দরকার হলো মানে ব্যায়াম তো দরকারই, আর প্রচুর পরিমাণ পজিটিভ থিঙ্কিং, প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি কিন্তু দরকার শরীর সুস্থ রাখতে। কারণ যখন আমরা কোনো খাবার খাই আমাদের মানে তখন যদি সেই খাবার সম্পর্কে আমরা পজিটিভ থিঙ্কিং করি তাহলে বলে নাকি আমাদের শরীরেও পজিটিভ এনার্জি ঢোকে। এবার অনেক সময় খাবার খেতে খেতে টিভি বা মোবাইল দেখে আমরা ব্যস্ত হয়ে যাই, তখন বলে যে সেই খাবারের যে পুষ্টিটা, সেই পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জিটা কিন্তু পুরোপুরি আমাদের শরীরে যায় না। তো আমি এইভাবে খাবার দাবারের ক্ষেত্রে ব্যালেন্স মেনটেন করে সংসার চালাই। তো আমার একটা মোটামুটি বাজেটের মধ্যেও হয়ে যায়। দেখো সবার সংসারে মানে আলাদা আলাদা রকম আর কি একটা পদ্ধতিতে সবাই সংসার চালায়, তারপরে লোক সংখ্যাও বলো, খাবার দাবার পছন্দ বলো, সব আলাদা আলাদা থাকে। তো আমি আমার সংসারে কিন্তু রান্না বান্নাটা এভাবে চালাই, আর চেষ্টা করি প্রচন্ড হালকা করার। যারা আমার মানে রান্নাগুলো ফলো করো তারা তো দেখো আমি ম্যাক্সিমাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়নের ক্ষেত্রে শুধু ইউজ করি, একদম আদার্স ক্ষেত্রে ইউজই করি না আমি। তো সেটা যেটা আমাদের পেটে স্যুট করবে, পেটে কোনো কষ্ট হবে না, পেট ভালো থাকলে কিন্তু আদার্স অর্গানগুলোর শরীর কিন্তু মোটামুটি ভালো থাকে, এটা আমার মনে হয়। তো হেলদি খাবার খেতে হবে, আর সুসেদ্ধ খাবার খাওয়াটা কিন্তু ভীষণ দরকার। তো এই ছিল, আমি এইভাবে আর কি বাজেট ঠিক করে নিই, কি করে সংসারের আর কি খাবার দাবারটা আমি সেট করি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।